পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমিয়ে আনার তাগিদ দিয়েছেন নীতি নির্ধারকরা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক ব্যক্তিগত ও গণপরিবহন বৈদ্যুতিক হলে বছরে সাশ্রয় হবে অন্তত $1 বিলিয়ন। অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রযুক্তি ব্যবহারে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফজলে রাব্বির রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাতারের রাস্তায় চলছে বৈদ্যুতিক গাড়ি গণপরিবহন, অথচ বিশ্বের জ্বালানি তেল উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ কাতার। বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাসের ভাণ্ডারও এই দেশটিতে। কিন্তু তারপরও জ্বালানির সাশ্রয়, শব্দ দূষণ রোধ ও পরিবেশ প্রতিবেশের সুরক্ষার কথা ভেবে ব্যাপকভাবে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহ দিচ্ছে দেশটি। প্রায় 10 বছর আগে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি আমদানি শুরু হলেও এখনও জনপ্রিয় হয়নি জ্বালানি সাশ্রয়ে এই পরিবহন। বিশ্লেষকরা মনে করেন, আমদানি শুল্ক ও নিবন্ধন জটিলতার কারণে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়েনি। বর্তমানে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির উপর 20% সম্পূরক শুল্ক দিতে হয়। এছাড়া দিতে হয় 3 লাখ টাকা অগ্রিম আয়কর। এতে করে প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না পরিবেশ বান্ধব এই যানবাহনের ব্যবহার। অথচ ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপন নীতিমালা সহ আনুষঙ্গিক বিষয়ে পুরোপুরি প্রস্তুত বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, শুধু পরিবেশ প্রতিবেশী নয়, জ্বালানি আমদানির খরচ কমিয়ে আনতে বাড়াতে হবে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। একটা ট্রেন যখন ইলেকট্রিক ট্রেন চলে, সে সারাক্ষণ বিদ্যুৎ নেয় না। এই যে মেট্রো, তো লোডশেড হয়েছে কি মেট্রো বন্ধ হয়ে গেছে, ঠিক না? আমাদের চার্জিং স্টেশন প্রায় 250-রও অধিক পারমিশন হয়ে গেছে সেটার থেকে। প্রাইভেট সেক্টর কিন্তু ব্যাপকভাবে নামছে চার্জিং স্টেশন বসানোর জন্য, এবং আমরা চেষ্টা করতেছি যে বিআরটিসি যে এখন পলিসি চেঞ্জ করছে ইলেকট্রিক ভেহিকেল, আগামী বাজেটে ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার, এটাকে পপুলারাইজ করা দরকার। আমাদের বাংলাদেশে যে পরিমাণ ভেহিকেল আছে পাবলিক ইউটিলিটি সহ, যদি তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। এবং আমার ডিজেল কিনা কমবে, আমার তেল কিনা কমবে, আমার যে অতিরিক্ত রাতের বেলা ইলেকট্রিসিটিটা থাকে সেই ইলেকট্রিসিটি দিয়ে সে চার্জিং করাতে পারবে। এখনকার হিসাবে 4 থেকে 5 ঘন্টা লাগে, ফাস্ট চার্জার আছে 1.5 ঘন্টায় 350 কিলোমিটার চলতে পারে। সো আমি মনে করি 1 কিলোমিটার যেখানে 3 থেকে 10 টাকার মতো খরচ, সেখানে কেন আমি ইলেকট্রিক্যাল ভেহিকেল ব্যবহার করব? সুতরাং আমি মনে করি এই সেক্টরটাকে পরিধি বাড়ানোর জন্য সারা পৃথিবীর সব দেশ ফ্রি করে দিচ্ছে ইলেকট্রিক পাবলিক ইউটিলিটি। বাসের মধ্যে ফ্রি, এবং গাড়ির জন্য ফ্রি ট্যাক্স ফ্রি। আমি মনে করি এটাকে শীতল করা উচিত। আমি বলি না যে ট্যাক্স ফ্রি করা উচিত, আমি মনে করি পাবলিক ইউটিলিটি ভেহিকেল এবং প্রাইভেট ভেহিকেল যদি ইলেকট্রিক ভেহিকেল আনতে চায়, তাদের জন্য শীতল করা উচিত। এ বিষয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আক্ষেপ করে বলেন, অনেক আগেই দেশে বৈদ্যুতিক যানবাহন আমদানি সহজ করতে সুপারিশ করেছিল সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটি। তবে বিষয়টি নিয়ে এবার ইতিবাচকভাবে সরকারের অর্থ বিভাগ ভাববে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের যে আন্তর্জাতিক যে কমিটমেন্ট আছে, আমি যদি আপনি গত কপের সিদ্ধান্তে দেখেন, সেটা ছিল আমাদের রিনিউয়েবল এনার্জি 3 গুণ করতে হবে এখন থেকে 2030-এর মধ্যে। আরেকটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, এটাকে দ্বিগুণ এটা বাড়াতে হবে। সুতরাং সব কিছুই কিন্তু আমাদেরকে বলছে যে আমাদেরকে মানে আপনার ফসল ফিউল বেসড ইকোনমি থেকে লো কার্বন ডেভেলপমেন্ট পাথ হতে যেতে হবে। তো সেটা যদি আমাদের করতে হয়, তাহলে তো আসলে আমাদের ইলেকট্রিকের এখানে কোনো বিকল্প নেই। আর যে পরিমাণ ডিজেল আমদানি করতে হয়, ডিজেলের 2টা বিষয়, একটা হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ, ডলারে আমদানিটা হয়, আর এখন যেহেতু ডলার এবং টাকার যে বিনিময় হার, সেটা তো অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ টাকাতে কিন্তু আমি অনেক বেশি দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে ডিজেলের মধ্যে যে সালফারের যে অংশটুকু আছে বাংলাদেশে, সেটা কিন্তু আন্তর্জাতিক যে মানমাত্রা আছে তার চেয়ে অনেক বেশি। সুতরাং এখানে অনেক স্বাস্থ্যগত ঝুঁকি আপনার তৈরি হচ্ছে। সুতরাং পরিবেশের বিষয় যদি বলেন, আমাদের কাছে কিন্তু এই 2টা বিষয় ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যেটা দরকার সেটা একটা সমন্বিত উদ্যোগ। আমরা পরিবেশ থেকে এটা চাহিদার কথাটা আমরা বলবো, তারপরে সেখানে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় তাদের সহযোগিতা লাগবে, পরিকল্পনা লাগবে, এবং সর্বশেষ অর্থ এবং এনবিআর।
কেননা এটাকে যদি রোড ম্যাপটাকে আমি বাস্তবায়ন করতে যাই তাহলে এখানে ট্যাক্স সংক্রান্ত যে সুবিধাগুলো আছে বা প্রমোদনা বা ইনসেন্টিভ আছে সেগুলোও কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে নতুন প্রযুক্তি গ্রহণের দৃষ্টিভঙ্গি থাকতে হবে বলেও মনে করেন এই নীতি নির্ধারকরা। সাধারণত বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নীতি নির্ধারকরা নানা বিচার বিশ্লেষণের পর সেটি গ্রহণ অথবা বর্জন করেন। কিন্তু বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে নীতি নির্ধারকরা নিজেরাই বলছেন এটি হবে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। তাই আসছে বাজেটে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।